কর্মের বিবেচনায় মানুষের প্রকারভেদ। প্রিয় ভাইয়েরা, মানুষ প্রধানত 4 প্রকারের হয়ে থাকে এবং সব মানুষই এই 4 প্রকারের কোনো না কোনো এক প্রকারের অন্তর্ভুক্ত। এর মধ্যে প্রথম প্রকার হল ওই ব্যক্তি যে নিজে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর সাথে সাথে তার সৎকর্মগুলো সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ সে নিজে ভালো কাজ করে কিন্তু এটা মানুষের মাঝে প্রচার করে না, নিজে নিজে আমল করে কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে দেয় না এবং মানুষকে এই পথে চলতে নির্দেশ প্রদান করে না। এমন লোক যখন মৃত্যুবরণ করে তখন তার মৃত্যুর সাথে সাথে এই সৎকর্মগুলোরও পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয় প্রকার হল এমন মানুষ যারা মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের মন্দ কর্মগুলোরও সমাপ্তি ঘটে। অর্থাৎ তারা এমন লোক যারা নিজেরা সর্বদা মন্দ কাজ বা গুনাহে লিপ্ত থাকে কিন্তু তা অন্য মানুষের মাঝে প্রচার করে না। এই ধরনের লোকেরা যখন মারা যায় তখন তাদের মৃত্যুর সাথে সাথে এই মন্দ কর্মগুলোরও সমাপ্তি ঘটে। তৃতীয় প্রকার হল এমন এক ধরনের মানুষ যারা মৃত্যুবরণ করে অথচ তাদের মন্দ কর্মগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকে। তাদের উপর কিয়ামত পর্যন্ত এই মন্দ কর্মগুলোর প্রতিদান বর্ষিত হতে থাকে। এই ধরনের লোক কারা? তারা ওই সকল লোক যারা আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজের প্রসার ঘটায়, চাই সেটা কোনো ভিডিও ক্লিপ হোক, কোনো অশ্লীল ছবি হোক বা অশ্লীল কোনো গান হোক। এক কথায় সেটি আল্লাহ তাআলার অপছন্দনীয় যে কোনো কাজ হতে পারে। কেননা এই গুনাহের কাজ তো সেই প্রথম শুরু করেছে, নিজে প্রচার করেছে, এমনকি অন্যদেরকে প্রচারে সহযোগিতা করেছে। অতএব সাবধান, এই ধরনের গুনাহ করা থেকে অত্যন্ত সতর্ক থাকা উচিত। চতুর্থ প্রকার হল এই প্রকারের মানুষেরাই মূলত শ্রেষ্ঠ মানুষ। এই প্রকারের মানুষগণই প্রকৃতপক্ষে জ্ঞানী এবং বুদ্ধিমান। তারা হলেন ওই সমস্ত লোক যারা মৃত্যুবরণ করলেও তাদের সৎকর্মগুলো কখনো শেষ হয়ে যায় না। তারা সৎকর্মকে মানুষের মাঝে ছড়িয়ে দেন, মানুষকে সৎকর্মের প্রতি পথ নির্দেশ করেন, সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজের নিষেধ করেন। তারা তাই প্রচার করেন যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত পছন্দনীয়। তারাই তো সেই সৌভাগ্যবান মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যাদের উপর বৃষ্টির ন্যায় সৎকর্মের প্রতিদান বর্ষিত হতে থাকে। এই প্রকারের লোকদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতি পথ প্রদর্শন করে সেও আমলকারীর সমপরিমাণ সওয়াব পায়। এই চতুর্থ ধরনের মানুষের অনেক উদাহরণ আপনি পাবেন, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ। তারা তো এমন মানুষ যারা বহু আগে মৃত্যুবরণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের কাছে অমর। তাদের প্রতিটি কাজ এখনো মানুষের জন্য কল্যাণকর। বিভিন্ন চ্যানেলে, টুইটারে, ইনস্টাগ্রামে, এমনকি প্রতিটি মুসলমানের ঘরেই তারা রয়ে গেছেন। তারা মৃত্যুবরণ করেছেন বটে, কিন্তু তাদের রেখে যাওয়া ভালো কাজগুলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উপকারী হয়ে থাকবে। তাহলে আমাদেরকে কি তাদের মতো এমন কল্যাণকর সাদাকা জারিয়ার কাজ করে যাওয়া উচিত নয়? মানুষ যে কাজই করুক না কেন, সেটি যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রই হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তা বান্দার সামনে হাজির করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। অর্থাৎ হে বৎস, জেনে রেখো, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও ক্ষুদ্র হয় এবং তা যদি কোনো পাথরের ভিতর অথবা মহাশূন্যে বা ভূগর্ভের কোথাও পড়ে থাকে, তবুও আল্লাহ তা উপস্থিত করতে সক্ষম। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর রাখেন। সূরা লুকমান আয়াত 16। প্রিয় ভাইয়েরা,
তাই ভেবে দেখুন, এই 4 প্রকারের মানুষের মধ্যে থেকে আপনি কোন প্রকারের মানুষ হতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। Islam and Life, Ultimate Path of Life.